সো হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল 4:45 আর আমরা রেডি হয়ে গেছি সিমলা যাওয়ার জন্য। এখন বাড়ির থেকে বেরোচ্ছি আর পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ, এখানেই ব্যাগগুলো কমপ্লিট নয়। এই যে দেখতে পাচ্ছ আরও দুটো নিয়ে দাঁড়িয়ে আছে আমার বর। আর দেখতে পাচ্ছ এখনও সকাল হয়নি, সূর্য ওঠেনি। গাড়ি চলে এসেছে আর আমরাও রেডি, এবার গাড়িতে উঠবো। এখন পুরো ডাইরেক্ট যাব হাওড়া স্টেশনে। ওখান থেকে আমাদের 8টায় ট্রেন আছে পূর্বা। হাওড়া ব্রিজ চলে এসেছি। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ চলে এসেছি হাওড়া স্টেশনে। দেখতেই পাচ্ছ আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর জানি কথা শুনতে পাচ্ছ না, এখনও আমাদের ট্রেনের অনেকটা টাইম দেরি আছে, তাই আমরা বসে আছি। এই যে আমাদের সব লাগেজ, আমাদের ট্রেন আর আমরা একটু চলো ট্রেনের ভিতরে ঢোকা যাক। দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে ঠান্ডা লাগছে বলে আমার বড় আবার চাদর গায়ে দিয়েছে। চলো, এখন হয়ে গেছে রাত আর এখন আমরা ঘুমাবো। আমাদের ডিনার কমপ্লিট। তো কালকে সকালে দিল্লি গিয়ে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ ওই যে আমাদের পিছনে ওটা ট্রেন। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এই যে লাগেজ নিয়ে যাচ্ছি। আজকে সারাদিন আমরা দিল্লিতেই থাকবো, কেননা বিকেল 5টায় শতাব্দী আছে কালকা পর্যন্ত। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। সারাদিন পরে ফিরে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের শতাব্দী এক্সপ্রেস। এখন বিকেল 5টা 15। আমরা কালকা পৌঁছাবো রাত 9টার দিকে হয়তো, এবার দেখা যাক। আমরা শতাব্দীতে উঠে গেছি। এই যে আমার বর্মশাই। আর এখন আমাদের কালকা যেতে 9টা 15 টাইম, হয়তো 10টাই বেজে যাবে, কেননা ট্রেনটা একটু লেট আছে। আর আজকে সারাদিন আমরা দিল্লিতেই কাটিয়ে দিলাম একটু ঘুরে ফিরে। আমরা এখন কালকা নামবো আর ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে আর কয়েকজনই আছি আমরা। চলো কালকা নেমে তোমাদের সাথে কথা বলছি। তো দেখতেই পাচ্ছ আমরা কালকা নেমে পড়েছি। এই যে আমাদের ট্রেন, দেখি রাতটুকু কোথায় থাকা যায়। ভোরবেলা আমাদের টয় ট্রেন আছে, ভোরবেলা মানে 4:45-এ। তো পুরো সিমলা যে যতটা টাইম লাগছে, কী কী করছি না করছি, তো আমাদের সাথে থাকো। কালকা স্টেশনটা এরকম যাচ্ছে, ওই যে ওখানে দেওয়া আছে কালকা সিমলা। তো সারা রাত পরে চলে এসেছি আর টয় ট্রেনে উঠে পড়েছি আমরা। ট্রেনটা এখনো ছাড়েনি, এক্ষুনি ছাড়বে। দেখতে পাচ্ছ সিমলা পৌঁছে গেছি। এবার আমরা হোটেলের দিকে যাওয়া যাক। চলো, এটা আমাদের হোটেল ড্রিমল্যান্ড। সিমলা থেকে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এটা হলো হোটেল ড্রিমল্যান্ড। আর পুরো হোটেলটা তোমাদের দেখাচ্ছি কেমন। এই যে আমার বর হোটেলের লোকের সাথে কথাবার্তা বলছে। এই যে পুরো রুমটা আমাদের এরকম যাচ্ছে, ঠিকঠাক আর কি, মোটামুটি চলে যায়। আর টয়লেটটা ঠিক এরকম, টয়লেটেও গিজার আছে। তো পুরো আমাদের বাড়ি থেকে আর কি সিমলা আসা পর্যন্ত যে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা ফ্রেন্ডস।